নজর রাখবো পরের খবরে। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দের। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিত ফ্ল্যাটে গেছিলেন রাহুল। ফ্ল্যাটের ছাদে খাওয়া দাওয়া চলার সময় গুলি চলার খবর। বহিরাগত কয়েকজন যুবক এসে রাহুলের খোঁজ করে এবং তারপরেই গুলি চালায় বলে অভিযোগ। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিল দাবি মৃতের পরিবারের। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়ও। ঘটনাস্থলে পাটুলি থানার পুলিশ। আহত জিৎ মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একেবারে ফুলবাগানের মতো জায়গায়, মানে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এরকম একটা জনবহুল জায়গায় এই রকমের শুট আউটের ঘটনা ঘটলো একেবারে। দেখো একেবারে, এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 4 জনকে তারা গ্রেপ্তার করেছেন। আহত জিৎ মুখোপাধ্যায়, যার বাড়ি এই বাড়ি, যেখানে ইতিমধ্যে পুলিশ আবারও পুলিশের একটি টিম এসে প্রবেশ করেছে আমরা দেখছি। সেই জিৎ মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আর্মস অ্যাক্ট এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে থানায় প্রথমে ডেকে নিয়ে আসা হয় এবং তারপর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এটাও জানানো হচ্ছে যে এই ছাদ থেকে একাধিক মদের বোতল থেকে আরম্ভ করে বেশ কিছু জিনিস সেখান থেকে সিজ করা হয়েছে। তার মধ্যে একটি এমটি কার্টেজও রয়েছে। এই যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রিবেলা 12:30 নাগাদ, সেই ঘটনায় প্রথমে গুলি চালানোর ঘটনা এবং তারপরে বেশ কয়েকটি বাইক বাইরে দাঁড়িয়ে ছিল, সেই বাইকে ভাঙচুর চালানো হয়। এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে পুলিশকে যিনি ফোন করেন তিনি এই যে বিল্ডিং 4তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কার্নিশে এসে পুলিশকে ফোন করা হয় এবং ফোন করার পর পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়, যার নাম রাহুল দে। এবার বিষয় হচ্ছে যে জিৎ মুখোপাধ্যায়, তার বিষয়ে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হলেও এই জিৎ এবং তার যারা সঙ্গীরা, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং তাদের যেটা বক্তব্য যে এলাকায় অসামাজিক কাজ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এবং আতঙ্কিত তারা। এবং এই ঘটনার পেছনে শুধু একটাই বিষয় রয়েছে, যে পাওয়ারে তারা এই বিষয়গুলো করে, সেটা হচ্ছে নেতা দাদা তাদের হাত মাথার ওপরে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে স্থানীয় সিপিআইএমের যিনি প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এসেছিলেন এবং তিনি এসে এখানে কিন্তু স্পষ্টত জানালেন যে এই ঘটনার পেছনে পুলিশের একটা ইন্ধন তিনি মনে করেন। তার এই জন্যই বক্তব্য যে ওয়ান্টেড থাকা সত্ত্বেও এরা অবাধ বিচরণ। যেমনটা বলছিলে, একাধিক প্রশ্ন উঠে আসছে এবং আমরা যে ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পুলিশের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সবথেকে বড় কথা, এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় অভিযোগের তীরও এক তৃণমূল কর্মীর দিকে। আমরা এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।